নমো ভগবতে বাসুদেবায়। ফাল্গুনে রঙেরও খেলা, চিত্তে ওঠে রোল, গোকুলহীন বৃন্দাবনে কে খেলিবে দোল। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। বাংলার ফাল্গুন মাস অর্থাৎ 14ই ফেব্রুয়ারি 2026 থেকে 15ই মার্চ 2026 রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে। তাই এই ফাল্গুন মাসে রবি ঠিক কুম্ভ রাশিতে অবস্থান করতে চলেছে। সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক ফাল্গুন মাসের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই ফাল্গুন মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, সিংহ রাশিটি রাশিচক্রের পঞ্চমতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে রবি। এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি শুভকারক গ্রহ, বুধ মিত্রকারক গ্রহ এবং শনি এবং শুক্র অশুভকারক গ্রহ। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধে 8:30 এই ইউটিউব চ্যানেলে কিন্তু লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থেকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, যেহেতু ফাল্গুন মাসে রবি সাধারণত কুম্ভ রাশিতে অবস্থান করে। যেই কুম্ভ রাশিটি বায়ু রাশি এবং স্থির রাশি এবং রাশিচক্রের পঞ্চম ভাবের অধিপতি গ্রহ রবি, সে রাশিচক্রের একাদশ ভাবে অর্থাৎ লাভ স্থানে বা অভিষ্ট পূরণের ভাবে অবস্থান করতে চলেছে এবং 3টি নক্ষত্রের মাধ্যমে এই কুম্ভ রাশিটি অতিক্রান্ত করবে। প্রথমেই কিন্তু 14ই ফেব্রুয়ারি থেকে 18ই ফেব্রুয়ারি পর্যন্ত ধনিষ্ঠা নক্ষত্রে রবি অবস্থান করবে। জাতক সেই সব কাজ পছন্দ করেন যাতে নানা ধরনের প্রয়োগ এবং কুশলতার আবশ্যক হয়ে পড়ে এবং প্রত্যেক কাজে অপরের অনুমোদন ও প্রশংসা আপনারা কিন্তু পেতে চান। এবং যেহেতু রবি পাপক গ্রহ এবং উপচয় স্থানে অবস্থান করার কারণে শুভফল কিন্তু এই জায়গায় প্রদান করে থাকে। এই জায়গায় রবি কর্মে সফলতা নির্দেশ করে, বিশেষ করে ভূমি সংক্রান্ত কাজকর্মে এবং দায়িত্বপূর্ণ কাজে যোগ্যতার পরিচয় আপনি কিন্তু দিতে পারবেনই। এবং যখনই শতবিশা নক্ষত্রে রবি প্রবেশ করবে 19শে ফেব্রুয়ারি থেকে 4 মার্চ পর্যন্ত রবি শতবিশা নক্ষত্রে পুরোপুরিভাবে শনির কিন্তু ফলটি প্রদান করবে। কর্মে সাফল্য পেলেও একটু আক্ষেপ কিছু না কিছু থাকবেই এবং পিতা ও পুত্রের মধ্যে মতান্তর ঘটবেই এবং কষ্ট করে প্রতিষ্ঠা অর্জন আপনাকে কিন্তু করতে হবে। দৃষ্টি শক্তি বা হার্টের দুর্বলতা এই জায়গায় কিছু না কিছু প্রদান করতে পারে এবং শিক্ষা বিষয়ে একটু উদাসীন এবং জাতকের নানা রকম কাজের যোগ্যতা থাকা সত্ত্বেও দেখবেন কাণ্ড জ্ঞানহীনতার জন্য অনেক কাজ সম্পূর্ণ করতে আপনারা কিন্তু পারবেন না। এবং রবি যখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে 5ই মার্চ থেকে 15ই মার্চ, জাতক দেখবেন উচ্চ মার্গের জ্ঞান লাভ করতে সক্ষম বা সমর্থ হবেন এবং দর্শন বিষয়ে আপনি প্রজ্ঞা আপনার থাকবেই এবং সন্তানগণ প্রতিষ্ঠা লাভ করলেও পিতার কিছু না কিছু দুঃখ থাকবেই এবং সরকারি কর্মে প্রতিষ্ঠা লাভ এবং উপদেষ্টামূলক যারা কাজকর্মের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে দক্ষতা এবং আয় কিন্তু বাড়াবেই। বায়ুরাশি হওয়ার কারণে কুম্ভ রাশিটি হার্টের উপর দুর্বলতা প্রদান করতে পারে। বিশেষ করে যারা রসায়ন এবং চিকিৎসা জগতে রয়েছেন বা যন্ত্রশিল্পে বা ইঞ্জিনিয়ারিং লাইনে যারা রয়েছেন, গবেষণামূলক কাজকর্মের সঙ্গে যারা যুক্ত রয়েছেন বা পড়াশোনা যারা করছেন, তাদের ক্ষেত্রে প্রতিষ্ঠা লাভ এবং দক্ষতা কিন্তু এই বৃহস্পতির নক্ষত্রে রবি বাড়িয়ে তুলবেই। এবং বিশেষ করে দেখবেন সিংহ রাশির জাতক জাতিকাদের ঠিক যার জ্যৈষ্ঠ মাসে জন্ম হয়েছে তার রবি কিন্তু বৃষ রাশিতে অবস্থান করছে এবং যার আষাঢ় মাসে জন্ম হয়েছে তার রবি মিথুন রাশিতে অবস্থান করছে এবং যার জন্ম হয়েছে কার্তিক মাসে তার রবি কিন্তু অবস্থান করছে তুলা রাশিতে। এদের ক্ষেত্রে রবি জন্মকালীন যদি শুভ বলবান থাকলে বর্তমানে এই ফাল্গুন মাসে অতি শুভ ফল প্রদান কিন্তু করবেই। কারণ যেহেতু
যার সিংহ রাশি জাতক জাতিকার যার জ্যৈষ্ঠ মাসে জন্মগ্রহণ করেছে তার রবি বৃষ রাশি থেকে জন্মকালীন রবি থেকে এখন গোচরে দশমভাবে রবি অবস্থান করছে, এবং যার জন্মকালীন রবি মিথুন রাশিতে অবস্থান করছিল, আষাঢ় মাসে যার জন্ম হয়েছিল তার জন্মকালীন রবি থেকে নবমভাবে, এবং সিংহরাশির জাতক জাতিকার যার জন্মকালীন কার্তিক মাসে জন্ম হয়েছে তার রবি তুলা রাশিতে ছিল, তার পঞ্চমভাবে রবি এখন গোচরে অবস্থান করছে। এদের ক্ষেত্রে দেখবেন কর্মলাভের যোগ, আর্থিক উন্নতি, পিতার সাহায্যে ভাগ্য উন্নতি বা পিতার কর্মের সঙ্গে আপনি যুক্ত হতে পারেন, পৈতৃক ব্যবসা সঙ্গে যুক্ত হতে পারেন, সন্তানের কাজকর্মের উন্নতি, সন্তানের কারণে আপনি গর্ব অনুভব করতে পারেন, ব্যবসা বাণিজ্যের সফলতা, উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে সাফল্য, এবং সকলের সঙ্গে সুসম্পর্ক জায়গাটা এই জায়গায় প্রদান করবে রবি, যার জন্মকালীন শুভ বলবান থাকলে। বর্তমানে দেখুন, যেহেতু সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে রাশিপতিই হচ্ছে রবি, সে আপনাদের সপ্তমভাবে এখন ফাল্গুন মাসে কুম্ভ রাশিতে অবস্থান করতে চলেছে। সপ্তমভাবে রবি জাতকের মধ্যে একনিষ্ঠতা কিন্তু দেখা দেবেই, এবং তবে রবি এর মধ্যে একটু অহংকার ও গাম্ভীর্যের কারক, তাই জীবন সঙ্গীর সঙ্গে একটু মতবিরোধ হবার সম্ভাবনা বা মতান্তর হবার সম্ভাবনা কিন্তু প্রবল। তবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সতর্কতা আপনাকে থাকতে হবে। বড় বিনিয়োগের আগে আপনি বারবার চিন্তা ভাবনা করে আপনি যদি এগুতে পারেন আপনার ক্ষেত্রে ভালো। তবে সরকারি কাজে যুক্ত ব্যক্তিরা আপনাদের ক্ষেত্রে সাফল্য কিন্তু এখানে প্রদান করবে রবি, এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে এই সময় ব্যবসায় নতুন সুযোগ বা উন্নতি আপনার আসতে পারে। তবে আপনার স্ত্রীর দৃঢ় ইচ্ছা শক্তির অধিকারী এবং কৃতিত্বপরায়ণ আপনার স্ত্রী কিন্তু হবেন, বা স্ত্রীর ভাগ্য উন্নতি, এবং ব্যবসা বাণিজ্যে ধীরে হলেও সুনিশ্চিত সাফল্য লাভ এই জায়গায় রবি ঘটাতে পারে, যেহেতু আপনাদের ক্ষেত্রে রাশিপতি যেহেতু রবি, এবং বিশেষ করে অর্থপতি এবং লাভপতি গ্রহের সঙ্গে সংযোগে এই মাসটি অতিক্রান্ত করবে। সেই কারণে ব্যবসা বাণিজ্যে ধীরে হলেও সুনিশ্চিত সাফল্য ঘটাবেই, এবং বুধ আপনাদের ক্ষেত্রে অর্থপতি এবং লাভপতি গ্রহ এখন সপ্তমভাবে কিন্তু অবস্থান করবে। তবে বুধ ব্যবসা বাণিজ্য বুদ্ধির কারক, তাই ব্যবসায়িক বুদ্ধি ও পরিকল্পনার উপর আপনাকে জোর দিতে হবে, এবং বর্তমানে সময়ে আপনার স্ত্রীর বুদ্ধির উপর জোর দিয়ে চললে আপনি কিন্তু লাভবান বেশি হতে পারবেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ধীরে হলেও আপনি সুনিশ্চিত সাফল্য কিন্তু প্রদান করতে পারে বুধ। বুধ যেহেতু আপনাদের মিত্রকারক গ্রহ এবং বিশেষ করে অর্থপতি এবং এক লাভভাবের অধিপতি গ্রহ হওয়ার কারণে, এবং মঙ্গলও আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ প্রথমে কিন্তু ষষ্ঠভাবে অবস্থান করবে, যে আপনাদের ক্ষেত্রে সুখপতি এবং ভাগ্যপতি গ্রহ 23শে ফেব্রুয়ারি পর্যন্ত অতি শুভ ফলগুলো প্রদান করবে। তুঙ্গস্থ অবস্থায় কর্মক্ষেত্রে এবং পেশাগত জীবনে সাফল্য, আপনার যদি কোনো ঋণ থেকে থাকে এই সময় মঙ্গল যার জন্মকালীন শুভ থাকলে ঋণ পরিশোধ এবং ভাগ্য উন্নতি কিন্তু ঘটাবেই, এবং রোগ প্রতিরোধ করার ক্ষমতাও কিন্তু মঙ্গল এই জায়গায় প্রদান করবে, এবং আর্থিক শ্রীবৃদ্ধি, সম্পদ লাভ, যানবাহন ক্রয়ের ক্ষেত্রে আপনাকে সাফল্য কিন্তু নিয়ে আসবে। তবে 24শে ফেব্রুয়ারির পর থেকে ব্যবসা বাণিজ্যের সফলতা জায়গাটা নিয়ে আসলেও একটু দাম্পত্য জীবনে মতান্তর বা স্বামী স্ত্রীর মধ্যে একটু মতান্তর থাকবে। তবে বিশেষ করে এখানে রবি মঙ্গলের সংযোগ ঘটবে, যেটি আপনার ক্রোধকে বাড়িয়ে তুলতে পারে বা বিশেষ করে গাম্ভীর্যতাকে বাড়িয়ে তুলতে পারে। এই বিষয়ে একটু সতর্কতা অবলম্বন আপনাকে করতে হবে, এটা কিন্তু মাথায় রাখবেন। এবং বিশেষ করে শুক্র আপনাদের তৃতীয় এবং কর্মপতি গ্রহ, সেও কিন্তু সপ্তমভাবে অবস্থান করবে, যেটি আপনাদের ক্ষেত্রে দাম্পত্য জীবনে বা নতুন প্রেমে ও রোমান্সের সুখ কিন্তু এই জায়গায় বৃদ্ধি ঘটাতে পারে, এবং অবিবাহিতদের জন্য প্রেম বা বিবাহের সুবর্ণ সুযোগ এই শুক্র প্রদান করতে পারে।
বা যোগাযোগ নিয়ে আসতে পারে, কারণ যেহেতু তৃতীয় ভাবের অধিপতি গ্রহ কর্মের জায়গায়ও কিন্তু ব্যবসা বাণিজ্যে আপনাকে সাফল্য প্রদান করবে। বিবাহের পর আপনার ভাগ্য উন্নতির জায়গাটাও কিন্তু এই শুক্র প্রদান করতে পারে। তবে সমাজে সম্মান এবং জনপ্রিয়তা লাভ ঘটাতে পারে শুক্র, এইটুকু আপনাদের বলতে পারি। এবং এই জায়গায় কিন্তু রাহুও কিন্তু অবস্থান করছে, যে ব্যবসা ক্ষেত্রে নতুন এবং উদ্ভাবনী সুযোগ আপনাকে নিয়ে আসতে পারে। তবে কর্মসূত্রে আপনার বিদেশ যাত্রা বা প্রদান করতে পারে। অর্থ লাভ এবং সুখ লাভ ঘটায়, ব্যবসায় সফলতা প্রদান করে। তবে অশুভ রাহু দাম্পত্য জীবনেও বা কাজকর্মে বাধা বিঘ্ন এবং যাবতীয় ব্যাপারে সফলতা প্রদান করতে কিন্তু বাধা বিপত্তি কিন্তু নিয়ে আসবেই। তবে বিশেষ করে এই যে পাঁচটি গ্রহের যে সংযোগ এই জায়গায় ঘটবে, এবং অনেকের ক্ষেত্রে শুভ ফল কিন্তু উঠে আসার সম্ভাবনা প্রদান করবে, আবার অনেকের ক্ষেত্রে কিন্তু নেগেটিভ ফলটি কিন্তু বেশি প্রদান করতে পারে। জন্মকালীন গ্রহগুলি কি পজিশনে রয়েছে সেটা তো আমার জানা নেই, কারণ এখানে পাঁচটি গ্রহের সংযোগে যেহেতু শুভ ফল অনেকের ক্ষেত্রে উঠে আসবে, যাদের গ্রহগুলি শুভ বলবান থাকলে, অনেকের ক্ষেত্রে নেগেটিভিটি থাকবেই। তবে শনি আপনাদের ক্ষেত্রে অষ্টমভাবে অবস্থান, যেটি আপনাদের ঢাইয়া চলছে। তবে জাতকের আয়ু দীর্ঘ কিন্তু ঘটিয়ে থাকে, এবং নীতিবিরুদ্ধ কাজে আপনার মানসিকতা যেতে পারে। স্ত্রী বা সন্তানের দ্বারা আপনি উপেক্ষিত হতে পারেন। নানান দিক দিয়ে বাধা বিঘ্ন উপস্থিত করে। দ্বিগুণ পরিশ্রম করতে হয় এই সময়ে, তবেই কিছুটা এই শনিদেব উন্নতির জায়গাটা প্রদান করতে পারে। তবে চাকরি ব্যবসার পরিবর্তনের ক্ষেত্রে বাধা কিন্তু দিতে পারে এই শনিদেব, যেহেতু অষ্টম স্থানে অবস্থান করার কারণে। তবে দ্বিগুণ পরিশ্রমের মাধ্যমে কিছুটা সফলতা প্রদান কিন্তু করে দেয় এই শনি। আপনাদের ক্ষেত্রে যেহেতু লাভভাবে অবস্থান করছে বৃহস্পতি, যে আপনাদের ক্ষেত্রে পঞ্চম এবং অষ্টম ভাবের অধিপতি গ্রহ যেহেতু অবস্থান করছে, বৃহস্পতি যার জন্মকালীন শুভ বলবান থাকলে পুরাতন কোনো বিনিয়োগ থেকে আপনাকে বড় ধরনের লাভবান কিন্তু ঘটাতে পারে এই বৃহস্পতি। এবং বিশেষ করে অকস্মাৎ যেহেতু অষ্টম ভাব উত্তরাধিকার সূত্রে কিছু পাওনা বা অপ্রত্যাশিতভাবে কিছু পাওনা, সেই কারণে যেহেতু নৈসর্গিক শুভকারক গ্রহ লাভভাবে আপনাদের অবস্থান করছে, পঞ্চম ভাব হচ্ছে মন মানসিকতা, প্রেম প্রীতি, ভালোবাসা, লটারি, ফাটকা, শেয়ার ইত্যাদি ইত্যাদি। পঞ্চমপতি অষ্টমপতি লাভভাবে অবস্থান, যেটি আপনাদের ক্ষেত্রে অকস্মাৎ অর্থপ্রাপ্তি ঘটাতে পারে, নানান দিক থেকে লাভের সুযোগ কিন্তু প্রদান করতে পারে। ব্যবসা চাকরি ক্ষেত্রে আর্থিক উন্নতিও কিন্তু নিয়ে আসতে পারে। আয়ের দিক দিয়ে নতুন পথ কিন্তু খুলে দিতে পারে এই বৃহস্পতি। এবং রাশিভাবে কেতুর অবস্থান, যেটি কাজকর্মের ক্ষেত্রে নতুন সুযোগ কিন্তু প্রদান করতে পারে। তবে দাম্পত্য জীবনে এবং স্বাস্থ্য বিষয়ে আপনাকে কিন্তু সচেতন থাকতে হবে, এবং আত্মবিশ্বাসের অভাব এবং মানসিক দিক দিয়ে কিছু না কিছু চাপ কিন্তু এই কেতু প্রদান করতে পারে, এবং যাবতীয় বিষয়ে আপনার বিলম্ব ঘটাতে পারে। তবে অনেকের ক্ষেত্রে এই পঞ্চগ্রহের যোগ অনেকের ক্ষেত্রে শুভ ফল কিন্তু নিয়ে আসে, অনেকের ক্ষেত্রে বাধা বিঘ্ন কিন্তু প্রদান করতে পারে। তবে আমি এইটুকু বলতে পারি যে এই মাসের ক্ষেত্রে শনির অশুভ প্রভাব কিছুটা হলেও হ্রাস বৃদ্ধি ঘটাতে পারে, যেহেতু একাধিক গ্রহের সংযোগ থাকছে, এবং যেহেতু রাহুর দৃষ্টি ওই জায়গায় একাধিক গ্রহের সঙ্গে থেকেই পড়বে আপনার শনিদেবের উপরে, সেই কারণে শনির অশুভ প্রভাব কিছুটা হ্রাস বৃদ্ধি ঘটতে পারে। তবে আমি বারবার একটা কথাই বলে যাই যে শনিদেবকে সন্তুষ্ট করার কথা বলি, এবং বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে লাভভাবে বসে থাকলেও যেহেতু পঞ্চম অষ্টম ভাবের অধিপতি গ্রহ, যার জন্মকালীন দেখবেন মিথুন রাশিতে যার সিংহ রাশির জাতক জাতিকাদের বৃহস্পতি অবস্থান করছিল, এবং বা তুলা রাশিতে অবস্থান করছিল, তার ক্ষেত্রে এবং সপ্তম ভাবে কুম্ভ রাশিতে যার বৃহস্পতি জন্মকালীন যদি বৃহস্পতি অবস্থান করে থাকে, এই ফাল্গুন মাসে অতি শুভ ফল
তার ক্ষেত্রে কিন্তু উঠে আসবেই। জন্মকালীন বৃহস্পতিকে শুভ বলবান থাকতে হবে। এবং বিশেষ করে আপনাদের ঠিক সপ্তমভাবে যখনই মঙ্গল প্রবেশ করবে, সেই মঙ্গল আপনাদের ক্ষেত্রে সুখভাবের অধিপতি গ্রহ, ভাগ্যভাবের অধিপতি গ্রহ। যখনই যার জন্মকালীন দেখবেন মঙ্গল বিশ্বরাশিতে যার অবস্থান করছিল বা জন্মকালীন রবি এই জায়গায় অবস্থান করছিল, তার ক্ষেত্রে অতি শুভ ফলটা উঠে আসার সম্ভাবনা কিন্তু প্রদান করবে ঠিক 23-24 ফেব্রুয়ারির পর থেকে। এবং মঙ্গল তার ক্ষেত্রে অতি শুভ ফল প্রদান করবে। এবং শনিদেব কিন্তু যার জন্মকালীন সিংহ রাশি জাতক জাতিকাদের মীন রাশিতে বা এই বিশ্ব রাশিতে বা যার অর্থভাবে আপনাদের যার শনিদেব অবস্থান করছে বা যার শনিদেব ঠিক আপনাদের পঞ্চম ভাবে ধনুরাশিতে অবস্থান করছে, তার ক্ষেত্রে বাধা বিঘ্ন কিছু না কিছু উপস্থিত করবে। আমি আর দীর্ঘায়িত না করে, কলিযুগের যুগধর্ম হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্র। এই কলিযুগটি শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত। এবং শনিদেব যেহেতু হরেকৃষ্ণ মহামন্ত্র দিনরাত্রি জপ করার কারণে ওনার স্ত্রী দ্বারা উনি অভিশাপপ্রাপ্ত, তাই কলিযুগের যুগধর্ম হরেকৃষ্ণ মহামন্ত্র আপনি জপ করুন, দেখবেন আপনার জীবনটা পাল্টে যাবে, এইটুকু জোর দিয়ে বলতে পারি। এবং অন্যান্য গ্রহগুলো দেখবেন আপনার হয়েই কিন্তু ফল প্রদান করবে। সেই কারণে এখন থেকেই হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন, কারণ এখনও আপনাদের শনির সাড়াসাথী কাটতে বহু দেরি রয়েছে। অনেক অশুভ প্রভাব থেকে আপনার সময়টি কিন্তু ভালো করে তুলতে পারে এই শনিদেব। হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করার কারণে আপনার জীবনটা পাল্টে যেতে পারে। আমি আর দীর্ঘায়িত না করে, আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।